সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা। আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি। আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড়, আমি এক খেলোয়াড়, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। এমন হতে পারে মানুষ খুন করার জন্য সে হয়তো ইতোমধ্যে একজন খুনিও ভাড়া করে ফেলেছে। ভাই, কারে ভাড়া করছে? এই তথ্যটি আপনি আপনার দুলাভাইয়ের সঙ্গে কথা বলে খুব কৌশলে জেনে আমাকে জানাবেন। ওকে? তুই যে কইছিলি ওই যে মীর বরকত তোর কাগজপত্র নিয়ে গেছে, চেক টেক করে তোরা ফোন দিব, ফোন কি দিছে? আর মিয়া, এরপরে কত ঘটনা ঘটে গেছে। সারাদিন ঢাকা শহর শস্য বেড়াইছি, আর একটা কাগজ চাইছে, সেই কাগজ আনছি, দিছি তারে। এখন বয়ে আসি, কাগজ চেক করে হে কি ফলাফল জানায়। আচ্ছা, তোমার কি কোনো বিশেষ শখ আছে যেটা পূরণ হলে তুমি এখান থেকে চলে যাবা? না, ওই দিন আমাকে বলতেছিল না যে আমার গয়নাগাটি পরে সেজে গুজে ছবি তোলার খুব শখ। আমি কি তোমার ছবি তোলার ব্যবস্থা করে দেব? ছবি তোলার শখ পূরণ হলে কি তুমি গ্রামে চলে যাবা? ছবি দেখে দেখে কি সারা জীবন কাটাই দিবা? শোনো, তোমার ছবি তোলার ব্যবস্থা আমি করে দিচ্ছি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমাকে খুব তাড়াতাড়ি গোবরের ফ্যাক্টরিতে জয়েন করতে হবে। চিন্তা ভাবনা করে আমাকে জানাও। অপরি, অপরি, নার্গিস ম্যাডাম কোনে? ম্যাডামকে কি দরকার? যা দরকার আমাকে বলেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই হোস্টেলে বর্ডার নয়, আরে মালিক হয়ে গেছো, ম্যাডামের লেভেলে চলে আইছো। আচ্ছা, ম্যাডামের কথা জিজ্ঞেস করলে তুমি এত স্যান করে ওঠো কেন? ম্যাডাম আমার প্রবলেমের যে সমাধান দিতে পারবে, তুমি কি পারবা দিতে? হ্যাঁ, পারবো, আমিই পারবো, আপনি বলেন। ঠিক আছে, ফাইন। আজকের তারিখে আমার মিলের টাকা দেওয়ার কথা আর সিট মানে রুমের টাকা দেওয়ার কথা আমি দিতে পারবো না, আমার 15 দিন সময় লাগবে, তা তুমি খাতায় লিখে রাখবা। আচ্ছা মিঠু আপা, নার্গিস আপা কি আপনার মামি? হ্যাঁ, নার্গিস ম্যাডাম আমার মামি লাগতে যাবে কেন? না, আপনি মামার বাড়ির আবদার করতেছেন তো, সেজন্য বললাম। আপনার আজকেই টাকা জমা দেওয়ার কথা, আজকেই আপনাকে টাকা জমা দিতে হবে। আর যদি আমি না দিই? আজকে যদি আপনি টাকা জমা না দেন, আপনার ফাইন হিসেবে জামানতের 1 মাসের টাকা কেটে নেওয়া হবে। এই খবরদার, খবরদার, আমার জামানতের টাকায় তুই কিন্তু হাত দিবি না। দিলে কি করবেন? পরি, তোমারে একটা দামি কথা কই, বাঘের ছাল পড়লি পরে কিন্তু কেউ বাঘ হতে আরে না। আমাদের গ্রামে বিলাইরে কয় বাঘের মাসি, তাই বলে কি বিলাই সত্যি সত্যি বাঘ হতে পারে না। শ্রীরাম করে তুমি কিন্তু বিলাই, তুমি কিন্তু বাঘ হতে আরবা না। তুমি এই হোস্টেলে বর্ডার, তুমি তো মালিক হতে আরবা না। আমি বিলাই না বাঘ সেটা আপনার থেকে সার্টিফিকেট নিতে হবে না। আপনার আজকে টাকা জমা দেওয়ার কথা, আপনি আজকে টাকা জমা দিবেন। এই, যদি মিঠু আজকে টাকা জমা না দেয়? তাই আমি আজকেই আপনার জামানতের টাকা কাটবো, দেখি আপনি কি করেন। ওহ, আমি সাথে কাল কি তোমার নামে কত ভালো ভালো কথা বললাম। পরি জিন্দাবাদ। এই হোস্টেল ভাঙে পড়ার আগ পর্যন্ত পরিরে সেকেন্ড ইন কমান্ড রাখা দরকার, আর তুমি কি চেহারা দেখাই দিলে? পরি, ও পরি, তুমি ভালো হয়ে যাও, তুমি যা করতেছো তা কিন্তু ভালো হচ্ছে না। আমি ভিতরে ভিতরে অনেক খবর পাচ্ছি, তুমি তো জানো না। তুমি যে পারে গরম দেখাচ্ছ তা আজকেই নাই হয়ে যাতে, আরে তুমি তো আমার চেনো না। মিন্টু ভাই, আপনারে দেখতে এলাম। বুঝা মনে করেন না যে কোনো কামে আইছি। ভালোই করছো। বার্থ সার্টিফিকেট পাইছো? কখন বার্থ সার্টিফিকেট জমা দিছি, টাকা গুইনা নিলাম বলে। ও আচ্ছা, আমি তো আরো শুনলাম তুমি বলে বার্থ সার্টিফিকেটের লিগে পাগল হয়ে গেছো। এর কাছে যাইতেছো, ওর কাছে যাইতেছো, মাগর কোনো ফায়দা হইতাছে না। কে
তুমি জানো না কাউন্সিলর আমার দোস্ত মানুষ, তুমি আমার কাছে আয়া পড়তা, আমি তোমার একটা চিঠি লিখে দিতাম, তুমি ডাইরেক্ট তোফাজলের কাছে যেতাগা, হ্যাঁ তোমার সিলসাপুর ম্যাডার সার্টিফিকেট দিয়ে দিত। ভাই আপনারে তো আমি এত হস্তা মনে করি নাই। বার্থ সার্টিফিকেট একটা হস্তা জিনিস, যে জন্ম নেয় হ্যারই বার্থ সার্টিফিকেট থাকে। একটা জমি দখল করতে যাইতেছি, কাগজপত্রে ভেজাল আছে, দখলের সময় আপনার সাহায্য লাগবে। কমিশন দেবো, কমিশন। জমিটি দখল করিয়া নার্সারি করুন। ওই তুমি পয়লা কি কইছো? আপনারে দেখতে আইছি। অহন কি কইতাছ? অহন কলা বেচলাম। মানে রদ দেখা হইল, কলাও বেচা হইল। আইছিলাম আপনার মুখ দেখতে, লগে একটা কথা কয়ে ফেলাইলাম, জরুরি কথা। এসব কথা রাখো। অহন তুমি আমার কও বরকতের কাছে বার্থ সার্টিফিকেট জমা দিছো কখন? 2 ঘন্টা হয়েছে ভাই। হ্যাঁ কি কইছে? এক কইছে আমারে জানাইব যে কোনো সময় আমি যে টাকাটি নিয়ে আসুন। হ্যাঁ দিব তো ভাই, টাকা আমার, আপনারা তো চিন্তা কি? আমার টাকা আমি ফাইলে পামু না ফাইলে নাই, টাকা নিয়ে তো প্রশ্ন করেন কে? ওই আমি কিল্লিগা তোমার জিজ্ঞাসি, তুমি বুঝো না? এই টাকার মামলা নিয়ে তুমি আমার কাছে কয়বার আইছো, তোমার হিসাব আছে? বুঝলে যাই নেই ভাই, দুঃখ ভাই, আমি যতবার আপনার কাছে ওই টাকার বিষয়ে আইছি আপনি ততবার খালি কমিশন চাইছেন। এর লাগে সিদ্ধান্ত নিছি টাকার ব্যাপারে আপনার লগে আমি কোনো কথা কইতে আসুন না, কোনো বিষয় নিয়ে আসুন না। মনে করো আমার কিল্লিগা জানি মনে হইতেছে এই টাকাটি তুমি পাইবা না, ঘুরা ফিরা তোমার আবার আমার কাছেই আইতে হইব। আমি কিন্তু লক্ষণ ভালো দেখতেছি না ভাই, আমিও তো আপনার লক্ষণ সুবিধা দেখতেছি না। কেন কি হয়েছে? এই যে আপনি হাফ প্যান্টের স্যান্ডো গেঞ্জি পরে বয়ে থাকেন, ফুটপাথ থেকে পোলাপান চান্দা এনে দেয়, এই চান্দা দিয়ে আপনি চা বিস্কুট খান। অহন দেখতেছি একেবারে বড় লোকের ভাব ধরছেন, ইস্ত্রি করা শার্ট পরছেন, প্যান্ট পরছেন, জুতা পরছেন, টাই পরছেন, কোট পরছেন। এত টাকা কই পেলেন? ওই আমার কি তোমার ফকিন্নি মনে হয়? ফকির নিও না, অত বড় লোকও না। ভাই, আপনি কোনো অনুষ্ঠানে যাবেন নাকি? যাইতাছি, একটা সামাজিক অনুষ্ঠানে যাইতাছি, এর লেগে সামাজিক পড়ছি। আপনি প্রধান অতিথি? আমার জ্বালা, তুমি আমার চিনো না? আমি কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি না হইয়া 2 নাম্বার 3 নাম্বার অতিথি হয়ে কোনো সময় গেছি? ভাই, তাইলে কিন্তু আপনি ধরা খাইবেন। কেমতে? আপনি যে কোট পরছেন এটি কিন্তু গুলিস্তানে 90 টাকায় পাওয়া যায়, আর যে টাই পরছেন না এটি 25 টাকা। ওই কি কইতাছো? মুখ সামলা কথা কাউ কয়ে দিতেছি। ভাই, এই কোটা লাগো শিক করে গুলিস্তানের রাস্তায় হাঁটা মুশকিল। সারাদিন কোট ঝুলাই শিক করে পারে। নেন ভাই 90, যেটা নেবেন 90, বেছে নেন 90, 90, 90। থামো, তোমার কোনো ধারণা আছে এই কাপড় সম্পর্কে? বাজারের সবচেয়ে দামি কাপড়টা কিনা, দামি টেলারে এটা বানাইছি, সব মিলে আমার খরচা পড়ছে 15,000-এর উপরে, বুঝছো? আমার লোকে চালাকি করেন না তো। আর জীবন আমি ফুটপাতের কাপড় পরছি, কাপড় দেখলেই চিনি, একটা স্পেশাল গন্ধ হয়। এই যে আমারটা 40 টাকা, গেঞ্জি 20 টাকা। তা তুমি নিজে ফুটপাতের জিনিস কিনতে দেখে মনে করছো যে সবাই ফুটপাত হয়ে গেছে? জি ভাই, তাহলে আমি যাই ভাই। আরে বহ, আমি তো বুঝা পারছি এতক্ষণ ধরে তুমি যে পেশালটা বললা এটা আজিরা পেশাল, মাগর তুমি এখানে আইসো কিল লেগে এবার জায়রা গেছো। ভাই শুনেন, মীর বরকতে বার্থ সার্টিফিকেট চাইছে, আমি বার্থ সার্টিফিকেট জমা দিছি। আমার মনে ডাকতেছে হ্যাঁ আমার টাকা দিব না, আবার নতুন করে কোনো প্যাচ লাগাইব। এইবার যদি হ্যাঁ প্যাচ লাগাই ভাই, আপনারা কিন্তু প্যাচ খুলে দিতেই ভাই। এই কামে আপনারা আমি কোনো কমিশন দেওয়ার পাবো না ভাই। জমির কামটা করবেন না, ওখানে দিব, ফোসায় নেবেন তখন। আচ্ছা ঠিক আছে, আমার জানাইও। ভাই, কোটটা কিন্তু আপনারা খুব মানাইছে। গুলিস্তানে এমন কোট পাওয়া যায়, দাম নিব 90, দেখ কেমন হইব 9,000। আপনারটা 9,000 মনে হইতেছে, পাবলিকে ঠকা খাইব। ভাই আসসালামু আলাইকুম। আপনি? ওস্তাদ কই? ভাই আমার ওস্তাদ তো আমার চোখের সামনে। আপনি? এই পাম দিস না, পামে এমনি ফুলে রইছি। তোর আসল উস্তাদ কই? ভাই আপনি ছাড়া আমার কোনো ওস্তাদ নাই। তো তুই এনে কই বইয়া রইছস? কার ঠিকানায়? এই তো ভাই পজিটিভ থিঙ্কিং ক্লাবে বসে রয়েছি। এই ক্লাবের মালিক কে? ভাই এই ক্লাবের মেম্বার সংখ্যা হচ্ছে 200 জন, আর এই 200 জন মেম্বারই এই ক্লাবের মালিক। এই 200 জন মালিকের সভাপতি কারা? এইখানে আলাদা কোনো সভাপতি সেক্রেটারি নাই। 200 জন মেম্বারই এর সভাপতি, 200 জন মেম্বারই এর সেক্রেটারি। এই 200 জনের মধ্যে মীর বরকত নামে কারো চিনস? মীর বরকত? এই বেটা, এক থাপড় দিব। ভাই চিনি। যেহেতু তুই চিনছস, তাহলে যা জিগামু তার সোজা উত্তর দিবি, কোনো তেরিবেরি কথা কবি না। যদি তেরিবেরি কথা কইছস সিধা গুল্লি করে দেব। না ভাই, আপনি শুধু সোজা প্রশ্ন করেন, আমি উত্তর দিতেছি। মীর বরকত এখন কই? ভাই বাইরে গেছে। কখন বাইরে গেছে?
এই তো একটু আগে। নির্বরকত যখন এখানে আসিল, গোলাম সরোয়ারের কোনো ফোন আর মোবাইল আইছিল? জি জি, গোলাম সরোয়ার ভাইয়ের ফোন আসছিল। নির্বরকত গোলাম সরোয়ারের কি কইছে? ওই তো বরকত ভাই গোলাম সরোয়ার ভাইরে বলছে আপনি যে আমার বার্থ সার্টিফিকেট দিয়েছেন সেটা ফলস, নকল। নকল সার্টিফিকেটে কোনো কাজ হবে না, আসল সার্টিফিকেট দিয়ে তারপর টাকা নিয়ে যান। ওই সার্টিফিকেট আসল না নকল এটা মীর বরকত বুঝলো কেমনে? ভাই আমি ওই বার্থ সার্টিফিকেটটা নিয়ে সিটি কর্পোরেশনে গেছি, যা তাকে জিজ্ঞেস করছি ভাই এই সার্টিফিকেটটা আসল না নকল একটু চেক করে দেখেন না। তারপর তারা নাম্বার সার্চ দিল, ওই দিন ওই নাম্বারে কেউ জন্মগ্রহণই করে নাই। সিটি কর্পোরেশনে তুই কি হাইটটা গেছিলি না মীর বরকত তোরে পাঠাইছিল? বরকত ভাই আমার পাঠাইছিল। এখন এই গোলাম সরোয়ারের টাকার ব্যাপারে মীর বরকত কি সিদ্ধান্ত নিছে এটা তোরে কিছু কইছে? তুই কিছু জানাস? জি না ভাই, আমার কোনো কিছু বলে নাই, আমি কোনো কিছু জানি না। ঠিক আছে, মীর বরকত আইলে আমার ফোন দিতে কবি। ঠিক আছে, আপনার নাম্বারটা দেন, বরকত ভাই আসলে আমি নাম্বারটা তারে দিয়ে বলবো আপনার কল দিতে। তোর না কইছি বেশি তারা বেড়া কথা কবি না, যা শিখামু তাই কবি। তুই মীর বরকতরে কবি আমার ফোন দিতে, সে কই থেকে নাম্বার পাইবো, কেমনে নাম্বার পয়দা করব এটা তার বিষয়। এই যে নতুন বউ, তুমি যে সাইজে গুইজে বসে আছো তা তোমার আপা কানে, তোমার বিয়ে হচ্ছে কখন? বউ সেজে বসে আছি মানে? আর আমার বিয়ে হইতে যাবে কিসের জন্য? ওই তো তোমার আজকে ক্ষমতা নেওয়ার কথা না, তাই করছি। নার্গিস আপা কানে? নার্গিস আপা যখন আসবে তখন আমি ক্ষমতা নিব, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। পরি আপনাকে বলছে না আপনার জামানতের টাকা কাটবে? হয়, ও টাকা কাটবেই। কে পরি কিরাম করে আমার টাকা কাটবে? তুমি তো কসো তুমি ক্ষমতা নিবা। হ্যাঁ, আমি ক্ষমতা নিলে আমি কাটবো। কে তুমি কাটবা কিসের জন্য? কেন ভুলে গেছেন কালকে এইখানে বসে কি বলছিলেন? পরি জিন্দাবাদ। পরি নাকি এই হোস্টেলের একমাত্র যোগ্য সেকেন্ড ইন কমন, এই বিল্ডিং যতদিন থাকবে ততদিন পর্যন্ত নাকি পরির সেকেন্ড ইন কমন থাকা উচিত, বলছেন না কালকে? ওরে সাথী রে, কালকে রাতে মাছের মাথা খায় তার সাথে সাথে তোমারে আমি কি কইছি না কইছি সেই কথা নিয়ে তুমি বুঝি এখনো বসে রইছো? এখন আপনি যাই বলেন না কেন, কালকে রাতে যে আপনি আমাকে কথাগুলো বলছেন এগুলা যে আপনি মন থেকে বলছেন এটা আমি বুঝতে পারছি, আর এই জন্যই আপনাকে আমি টার্গেট করছি। আপনি আমার একমাত্র টার্গেট। কি ব্যাপার? কে কাকে টার্গেট করতেছে? এই কি রে, আপনার গলায় ফুলের মালা কই? ভাই আপনাকে বলছি যে আমাকে একটা ফোন করিয়েন, একটা ফোন পর্যন্ত করেন নাই আপনি। এই নার্গিস আপা কি হোস্টেলে আছে? নার্গিস আপা আসলে আমাকে দায়িত্ব দিবে, তখন ফুলের মালা পরবো। ও সৈতি, তুমি আইছো খুব ভালো হয়েছে। দেখো না সাথে আমার সাথে কিরাম কিরাম করতেছে, আমারে থ্রেট করিছে, আমাকে নাকি টার্গেট করিছে। হেই, আপনি ক্ষমতায় আসার আগে মানুষজনকে টার্গেট করা শুরু করে দিয়েছেন কেন? তোমাকে বলছি না গতকালকে রাতে সে আমার সাথে কি করছে, এখন আবার আসছে মিল দিতে। তো কি হয়েছে শুনেন, এরকম ফল্টি ব্যাসরা সব জায়গায় থাকে, আপনি সবসময় সবার কথা ধরতে পারবেন না, আর যদি কথা ধরেন তাহলে বড় হইতে পারবেন না। আর আপনি কি, উনি এখনো ক্ষমতা নিছে, তার আগে আপনি ওনার দলে যোগ দিচ্ছেন যে? ওরে সৈতিরে, তুমি তো পুরো কাহিনী জানো না, আগে পুরোটা শোনো তারপর কও। কিসে? আমার তো আজকে ম্যাডামের কাছে টাকা দেওয়ার কথা, হোস্টেল টাকা দেওয়ার কথা, তো অফিস থেকে আমাদেরকে জানাইছে যে আমাদের বেতন আজকে হবে না, 15 দিন পর নাকি হবে। তো আমি ম্যাডামরে খুঁজতেছিলাম, ম্যাডামরে তো পাই নাই, পাইছি পরিরে, তাই আমি কলাম। পরি কি কইছে জানো? পরি কইছে না আজকে আপনার টাকা দিতে হবে, আপনি যদি আজকে টাকা দিতে না পারেন তাহলে পরে আমি জামানতের থেকে আপনার ফাইন কাটবো। জামানতের টাকা এর আগে কখনো কাটছে? আমার ফাইন কাটবে কিসের জন্য? আমি কি করেছি? তাহলে তো কাটবে। কে আমার ফাইন কাটবে কেন? আর আমি তো সাথীর এই কথা কছিলাম, সাথী কছে সাথীও নাকি আমার ফাইন কাটবে। কিরে সাথী আপা, আপনিও না জামানতের টাকা কাটবেন কিভাবে? আপনি কি নিশ্চিত হয়ে গেছেন যে আপনি ক্ষমতায় আসতেছেন? তুমি কিভাবে নিশ্চিত হইলা যে আমি ক্ষমতা পাবো না? আমি নার্গিস আপাকে চিনি না, আর পরি তো কোনো কিছু খারাপ করতেছে না, ভালোই তো চালাচ্ছে। আমার মনে হয় না পরীকে নার্গিস আবার সরাই দিবে। এই তুমি এখন হোস্টেলে আসছো কেন? তোমার নাকি দেরি হবে, তোমাকে নাকি ফোন করে আনা লাগবে। উমা, কি হইছে? হোস্টেলে আগে আসলে কি সমস্যা? পরে আসলে না ফাইন হয়? এই তোমরা থামো দে, ঝগড়াঝাটি করতেছো কেন? উফ, আমি আসলাম কিসের জন্য আর কি আছে বুঝতে পারিছি। নার্গিস ম্যাডাম ছাড়া আমার এই প্রবলেমের সমাধান কেউ করতে পারবে না। ও ম্যাডাম, নার্গিস ম্যাডাম কোনে? আপনি একটু সরেন তো, আমি রেস্ট করব।
কইলেন আমি ফলস সার্টিফিকেট জমা দিছি। একদিন ধরে দৌড়াদৌড়ি করে আমি ফলস সার্টিফিকেট জমা দিছি। এই কারা কইছে কথা? কইছে তুই বিশ্বাস করছস কে? লাগতে তোর বান্দা ভেঙে ফেলাবো। মোবাইলে ভাঙ্গুম কেমনে বেটা? তুই আমার সামনে আয়, সামনে আয়, আয় কইতেছি। তিস্তা হই তুমি অনেক সুখে। আমি তোমার আইতে কইছি তোমারে। দিন পরে তোমার অফিসে আইলাম, কই তুমি আমার ওয়েলকাম জানাইবা তা না, তুমি তো আমার দমকাইতাছো। কেমনে ওয়েলকাম জানামু? মাথা ঠিক আছে আমার? চিন্তা করে দেখো, একদিন দৌড়াদৌড়ি করে একটা বার্থ সার্টিফিকেট জোগাড় করে মীর বরকতে জমা দিছি। অহন খবর পেলাম হ্যাঁ কইতেছে এই সার্টিফিকেট নাকি জাল। জালিত তো। আর তুমি যে কইতাছো দিন বাইন্দা গুড়াগুড়ি কইরা সার্টিফিকেট বাইর করছো, কই আর জইনা সকালে নীলকেত গিয়া 1 ঘন্টার মধ্যে জাল সার্টিফিকেট বানাই আনছো। এই সার্টিফিকেট আমি 10 দিনে বের করছি না 1 ঘন্টায় বের করছি। এইটা কোনো ফ্যাক্টর না। নীলক্ষেতের কম্পিউটার আমার সেই সার্টিফিকেট দিব কে যেটা ধরা খাইব? সরো এইটা কেমবা কি হইলো এটা তো আমি কিছু কইতারতাছি না। এখন তাহলে বুঝবার পারছো মাথা উলে গেছে কে? সরো মা তাওলাইলে তো হইতো না, আমি যেটা কইতাম আইছি এটা তো শুনুন লাগবো। কি কইতেছো? আমার ঝামেলা হয়ে পড়ছে, আমার আর্জেন্ট কিছু টেহা লাগবো। তো আমি কি করব? কে রে তোমার কাছে আমি অটি টেহা পাই, আর্জেন্ট তো 2 লাখ টেহা দেও। দোস্ত এই সময় টাকা নিয়ে ফাজলামি করি না তো, আমার মন মেজাজ খুবই খারাপ। মীর বরকতের লগে আমার বোঝাপড়া আছে। হ্যাঁ কেমনে প্রমাণ করলো আমার সার্টিফিকেট ফলস? চিন্তা করে দেখো, আমার সার্টিফিকেট যদি ফলস প্রমাণ করে আমি টাকা দিয়ে পাবো কেমনে? কেমনে পাবো কও? সরো আমি কোনো ফাজলামি করতেছি না, 1 লাখ টেহা হইলে আজ আমার লাগবো, খুব আর্জেন্ট। এই দোস্ত তুমি কিন্তু আমার কষ্টটা বুঝতেছো না, ফাজলামি করেই যাইতেছো। সরো তুমি বারে বারে ফাজলামি করতেছি এটা কি কইতাছো? আমি কি তোমার লাগে ফাজলামি করতেছি? আমি তোমার ফাউনা টেহা নিতাম আইছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফাজলামি করতেছো না, তুমি সিরিয়াস কথা কইতেছো, তুমি পাওনা টাকা নেওয়ার লাগাইছো। যাও আমি তোমার পাওনা টাকা দিয়ে দিব না। হ আমি কইলাম 1 ঘন্টার মধ্যে ঘুরে আইতাছি, 50,000 হইলে আজ দেওয়ান লাগবো। 50,000 দিমু কে? তোমার আমি 50 লাখ টাকা দিমু। টাকার বস্তা রেডি রাখুম, তুমি আইবা আর নিয়ে যাইবা, ঠিক আছে? মনো তাহেজেন মনে থাকবো না কে? আমি খালি তোমার টাকার কথা জপতাছি, টাকা দেওয়ান লাগবো, টাকা দেওয়ান লাগবো। যা এই মীর বরকত, তুমি তো আসিলা না, আইলা কখন? আমি ছিলাম না মানে? আপনি কি এর আগেও এসেছিলেন? কেন শফিককে তোমার কিছু কয় নাই? শফিকের সঙ্গে তোমার দেখা হয়নি? কে ওর তো আমি কয়ে গেছিলাম তুমি আমার তোমার ফোন দিবা, ফোন দিলা না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শফিকের সঙ্গে তো আমার অনেক আগে দেখা হয়েছিল, ও বোধহয় বলতে ভুলে গেছে। ওকে একটা জরুরি কাজে আমি বাইরে পাঠিয়েছি। সমস্যা নেই, আপনি ফোন করলে যা বলতেন। এখন তো আপনি সামনাসামনি আছেন, বলেন শুনি। সরোজে তোমার কাছে বার্থ সার্টিফিকেট জমা দিছে, এটা নাকি নকল ধরা পড়ছে। এটা আপনি কি করে জানলেন? আমি তো আর কাউকে বলিনি, শুধুমাত্র শফিক জানে। শফিক কি আপনাকে এই কথা বলেছে? এই মি আর কেটা কইব? গোলাম সারওয়ার নকল সার্টিফিকেট জমা দিয়া এই নিজে আইয়া কইব ভাই সার্টিফিকেটটা কিন্তু নকল জমা দিছি। বলতেও পারে, কারণ এর আগে হারিয়ে যাওয়া টাকার পরিমাণের কথা তো সরোয়ার ভাই আপনাকে বলেছিল। আগে কি কইছি না কইছি এটা ভুলে যাও। আমি সরোয়ারের প্রতিনিধি হিসেবে এখানে আসি নাই। সার্টিফিকেটটা যেহেতু নকল ধরা পড়ছে, তাহলে এখন টাকার ব্যাপারে কি করবা এটা আমার জানাও। কাদের ভাই, তার আগে একটা বিষয় আমার ক্লিয়ার হওয়া দরকার। আপনি বলছেন যে আপনি গোলাম সারোয়ারের প্রতিনিধি হিসাবে আসেননি, তাহলে কি আপনি মিন্টু ভাইয়ের প্রতিনিধি হিসাবে এসেছেন? এই মিয়া, আমারে কি তোমার কিছু মনে হয় না? আমার কি কারো প্রতিনিধি হিসেবে তোমার কাছে যাওয়া লাগবো? আমি কাদের নাম্বার 1 এন্ড অনলি। কাদের ভাই, আপনি উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা করেন। আমি স্বীকার করছি যে আপনি 1 এন্ড অনলি, মানে আপনি একাই 100। কিন্তু গতকাল এসে আপনি নিজেই তো আপনার নামটা কাটিয়ে নিয়ে গেলেন, সেই জন্য বলছিলাম। লিস্টে আবার নাম তুলো। কি বলছেন? আপনি নিজেই তো নাম কাটিয়ে নিয়ে গেলেন, আবার আজকে বলছেন লিস্টে নাম ওঠানোর জন্য। আমি তো কিছু বুঝতে পারছি না, এর কারণটা কি জানতে পারি? এত ব্যাখ্যা তো আমি তোমার দিবার পারুম না। কালকে আমি নাম কাটাইছি, আজকে আবার তুলবার কইতাছি। তুমি নাম তুলবা কি তুলবা না, হ্যাঁ অথবা না কও। না না, আমি না বলবো কেন? লিস্টে তো আরো 74 জনের নাম আছে, আপনার নাম আবার তুললে 75 জন হবে, তাতে আমার সমস্যা কোথায়? প্লিজ আমি তুলছি। হ্যাঁ লেখো। কাদের খান না তো? কাদের আমি খাই না, আমি আব্দুল কাদের। লেখো। জি জি জি, জনাব আব্দুল কাদের।
জি, এবার বলেন। এই মেয়ে, আমি কি করবো? কইবা তো তুমি। আমি যে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরটা তো তুমি দিলা না। আপনি যেন আমাকে কি প্রশ্ন করেছিলেন কাদের ভাই? আমি যে তোমারে জিগাইছি সরর সার্টিফিকেট যে নকল ধরা পড়লো, এখন তুমি টাকাটা কি সররে দিবা নাকি ওয়েটিং লিস্টের দিকে যাইবা? ওয়েটিং লিস্ট মানে? এটা তো ভর্তি পরীক্ষার রেজাল্ট না। এই মিয়া, পরীক্ষার ওয়েটিং লিস্ট হবে কে লিগা? তুমি তো কইছিলা সব নাম বাদ দিয়া 3টা নাম ফাইনাল করছো। এখন যদি সরর নাম বাদ যায় তাহলে ওয়েটিং লিস্টে প্রথম নাম কিন্তু আমার। কাদের ভাই, এই সংক্রান্ত অফিসিয়াল একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনি যদি একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শুনতেন। কও, শুনতাছি। না মানে যে কোনো অপরাধীকে শাস্তি দেবার আগে শেষবারের মতো আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া উচিত। আমরা তাকে সেই সুযোগটা দিতে চাই। তাকে আমরা নোটিশের মাধ্যমে জিজ্ঞাসা করব, আপনি এই অন্যায় কাজটি কেন করলেন, আপনি কেন নকল সার্টিফিকেট জমা দিলেন। সে যদি সদুত্তর দিতে পারে ভালো কথা, আর যদি না দিতে পারে তাহলে আমরা তখন বিকল্প সিদ্ধান্ত নেব। কোনো বিকল্প শিকল্প বুঝি না। গোলাম সারোয়ার যদি সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে প্রার্থী একজনই, আমি। মানে? ওই টাকা তুমি আমার দিবা। আরে তো মানে করো কে লিগা? তোমার কালকে কই নাই আমার লগে কথা না কয়ে তুমি কোথাও যাইবা না? তোমার পিছনে ফেও লাগছে। জি জি, আমার বাকি কথাগুলো মনে আছে। আপনি আমাকে আরো বলেছিলেন যে কেউ আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, কিন্তু আপনি কাউকেই সেই সুযোগটা দেবেন না। যদি আমাকে মারতে হয় আপনি আমাকে নিজ হাতে মারবেন। এই মিয়া, তোমার তো দেখি সবকিছু মনে থাকে। তোমার তো ব্রেন খুব শার্প, তুমি তো পজিটিভ আছো। খবর কি শুনিছো নাকি? কে মরছে? আমার তো মনে হচ্ছে আমি মরে গেছি। এই ফালতু কথা বলার জায়গা পান না। আপনি মরলে আপনি জানবেন কিভাবে? আমি তো দেখতেছি আপনি বেঁচেই আছেন। আরে দূর, আমি তো ওই মরার কথা করছি না। তাহলে কি ক্ষমতা বদল হয়ে গেছে? আর বদল হইলেও সমস্যা কোথায়? আপনি তো 2 নৌকায় পা দিয়ে রাখছেন, যেই জিতবে সেই দলে কি যোগ দিবেন। আরে দূর, ওইসব ফালতু কথা রাখো। সৈতি, তুমি কি শুনিছো হোস্টেলে যে খাসির মাংস ঢুকিছে? তাই নাকি? খাসির মাংস আসছে আজকে? তো ভালো হয়েছে তো, খারাপ কি? খাসির মাংস যে কেনা হয়েছে, কার টাকায় কেনা হয়েছে তুমি কিছু জানো? না, কার টাকায় আসছে সেটা তো জানি না। আর আমার জানার দরকার কি? আমি তো খাবো। আমার তো মনে হচ্ছে আমার জামানতে টাকা দিয়ে কেনা হয়েছে। কেন? আপনার কেন এরকম মনে হচ্ছে? আরে আমারে তো পরি থ্রেট করেছিল, জিরাম করে হোক আমারে পরি ফাইন করবে, আমার জামানতে টাকা যে খরচ করবে। তাহলে মনে হয় আপনার টাকা দিয়ে আজকে খাসির মাংসটা খাচ্ছি। না। কি না? আমার টাকা দিয়ে আমি খাসির মাংস খাবো না। না খাইলে না খান, আপনাকে জোর করছে কে? এমনিতেও হোস্টেলে কোনো কিছু আসলে আপনি খাইতে পারেন না, আমাদেরটা আমরা খাবো। নার্গিস আপা কই? ওরে, আমি যদি নার্গিস ম্যাডামরে পাতাম আমি কি তোমার কাছে ছুটে আসতাম? পণ্ডিত, ও পণ্ডিত, একটু যাও না, একটু পরীর কাছ থেকে খবর আনো না। ভাই, আপনার টাকা দিয়ে যদি কেনা হয়ে থাকে তো খোঁজ নিয়ে আর লাভ কি? কেনা তো হয়েই গেছে। আমার মন মানতেছে না, তুমি আমার একটু খবর আইনে দাও, তুমি আমারে শিওর করে দাও। তা আমাকে বলতেছেন কেন? আপনি যান না, এখানে বসে ফ্যান ফ্যান না করে। আমি কোন মুখ নিয়ে যাব? আমি দুপুরবেলায় পরীরে পাল্টা থ্রেট করেছিলাম না, আমার টাকা যদি কাটা হয় আমি পরীরে পাওয়ার থেকে নামাই দেব। এখন কও আমি কিরাম করে যাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ধরে নেন যে আপনার টাকা দিয়ে কেনা হয়েছে। অবন্ডি, তুমি কি কিছু শুনিছো? কি শুনিব? হোস্টেলে নাকি খাসির মাংস ঢুকিছে, কোত্থেকে আইছে? আমি তো শুনেছি দোকান থেকে আসিছে। ওরে, খাসির মাংস তো দোকান থেকে আসবে নাকি মাঠে থেকে ছাগল নিয়ে জবাই করে সেই মাংস আসবে? আরে আমি কচ্ছি খাসির মাংস যে আইছে, কার টাকায় কিনিছে তুমি কি জানো? তো তুই এখানে আইছিস কিসের জন্য? আপনারে দেখতে আইছে। তো দেখতে এসেছিস, সায়া দেখ ইরাম করে জায়গা গেছিস কিসের জন্য? হাত নামা। কেন? আমি হাত এখানে দিলে আপনার সমস্যা কি? এই তোরে আমার দেখতে ইচ্ছা করতেছে না, বাইরে আমার ঘর থেকে দূর হ। এই মিঠু আপা, কি কালকে যে আমারটাকে মাছের মাথা খেলেন কেমন লাগছিল? বল চলে গেল মাঠের বাইরে, একটু অপেক্ষা করতে হবে।
আমি থাকা যা, সাথী আপা থাকা তা, আর তুমি যদি নার্গিস আপার সাথে গিরিঙ্গি করে ক্ষমতায় আসো তাহলে তুমিও তাই হবা। জি না, আমি আপনাদের দুইজনের মতো না, আমার ক্ষমতার অত লোক নাই। তবে যদি আমার ক্ষমতা নিতেই হয়, আপনারা যদি আমাকে বাধ্য করেন, তাহলে আমি আপনাদের চাইতেও খারাপ হব। ভাই কাদের বাইরে যদি কেউ আটকাইতে পারে সেটা মিন্টু ভাই, আর কাদের বাইরে হিট লিস্ট থেকে যদি কেউ নাম কাটতে পারে সেটাও মিন্টু ভাই, বরকত ভাই না। কেমনে নিবে টাকা? তুমি কিসে আইছো? রিক্সা দিয়া, কাছেই তো গেছিলাম। রিক্সায় নেওয়া যাইব না। 10 টাকার ব্যান্ডেল 50 লাখ টাকা, বস্তার মধ্যে ধরে না। 4টা বস্তার মুখ সিলাই করছি। কালকে যে আমারটাকে মাছের মাথা খেলেন, কেমন লাগছিল? জঘন্য লাগিছে, বিষের মতো লাগিছে। ওই খাই আমি মরে গেছি। যাই এখান থেকে। আপনি আমারে যাইতে বলতেছেন কেন? এটা কি আপনার ঘর? এখানে আপনার নাম লেখা আছে। হ্যাঁ, আমারটা দিয়ে তুই যদি করস তোরি আমি। কংগ্রাচুলেশন। কেন? আমি আবার কংগ্রাচুলেশন পাওয়ার মতো কি করলাম? শুনলাম হোস্টেলে নাকি খাসির মাংস আসছে। তো এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? এটা তো এই হোস্টেলে এখন কমন ব্যাপার। সেটা অবশ্য আপনি ঠিক বলছেন। আইটেম আনকমন হলে কি হয়েছে, ঘটনা তো কমন। হ্যাঁ, সেই হিসাবে তুমি আমাকে কংগ্রাচুলেট করতেই পারো, কারণ আমার সুবাদে তোমরা ভালো ভালো খাওয়া চোখে দেখতেছো, খাইতে পারতেছো। কিন্তু আমি বুঝলাম না, আপনি খাসির মাংস আনছেন, মিঠু আপা কান্না করতেছে কেন? কাঁদতেছে নাকি? হ্যাঁ, টের পেয়ে গেছে মনে হয়। টের তো পাওয়ারই কথা। মাথায় তো কম গিলো নেই কি কেউ হোস্টেলে থাকে? ভালো। তো নার্গিস আপা কখন আসবে? কেন? নার্গিস আপাকে তোমার কি দরকার? এই আপনি এত পেশাল পারেন কেন? আমার নার্গিস আপাকে কি দরকার সেটা জানার আপনার কি দরকার? আমার কোনো দরকার নাই, কিন্তু আমি তোমাকে বলতেও বাধ্য না যে সে কোথায় গেছে, কখন আসবে। আপনিও না। আমি তো নার্গিস আপাকে খুঁজতেছি আপনার ভালোর জন্য। আমার ভালোর জন্য? কিরকম? না, আমি ভেবে দেখলাম যে সেকেন্ড ইন কমান্ড হিসেবে তো আপনি ভালোই চালাচ্ছেন, সেখানে সাথী আবার দরকার কি? বাবা, এই কথা? তুমি আমার জন্য সুপারিশ করবা? না, আপনি ক্ষমতায় আসার পর থেকে তো আমরা মাছ, মাংস, খাসি, ড্রাগন একের পর এক শুধু খেয়েই যাচ্ছি। তো আপনি তো ভালো, আপনি না কেন? কিন্তু চৈতি, আমি তো আমার টাকা দিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছি না। আমি এক একদিন এক একজনের মাথায় বাড়ি দিচ্ছি, তারপর খাওয়াচ্ছি। আর প্রথম বাড়িটা কিন্তু আমি তোমার মাথায় দিছিলাম। আর মনে করো না যে এইখানেই শেষ। 29 দিন পর আমি আবার তোমার মাথায় বাড়ি দিব। তুমি কি তারপরেও আমার জন্য সুপারিশ করবা? না, তাহলে আপনি থাকা যা, সাথী আপা আসাও তো তা, আমাদের তো কোনো লাভই নেই। সেইটাই, আমি থাকা যা, সাথী আপা থাকা তা, আর তুমি যদি নার্গিস আপার সাথে গিরিঙ্গি করে ক্ষমতায় আসো তাহলে তুমিও তাই হবা। জি না, আমি আপনাদের দুইজনের মতো না, আমার ক্ষমতার অত লোক নাই। তবে যদি আমার ক্ষমতা নিতেই হয়, আপনারা যদি আমাকে বাধ্য করেন, তাহলে আমি আপনাদের চাইতেও খারাপ হব। এই শোনো, তুমি তো খাসির মাংস খাবা নাকি? খাবো না কেন? আপনার টাকা দিয়ে কেনা হয়েছে। তুমি কি একটু মিঠু আপার কাছ থেকে জেনে আমাকে জানাতে পারবা যে সে খাবে কি খাবে না? সে যদি না খায় তাহলে তার ভাগের মাংসটা আমি গরিবকে দিয়ে দিব। আমি কি আপনার পিএস লাগি, পার্সোনাল সেক্রেটারি? নিজে গিয়ে মিঠু আপাকে খুঁজে তাকে জিজ্ঞেস করেন। বসুন ভাই। আরে ভাই, আমি তো বুঝতেছি না, আপনারা বাইরে দেখা হয়েছে, আমরা বাইরে কথা কইতাম, ঘরে লইছেন কেন? আরে ভাই, বাইরেটা এখন আমার জন্য নিরাপদ না, আমার জন্য এখন ঘর নিরাপদ। আমি একটা বড় বিপদে পড়ছি। আরে অদ্ভুত কথা বললেন তো। আজীবন দেখলাম মানুষ বিপদে পড়ে ঘর থেকে পালায় বাইরে যাইতেছে, আপনারা দেখলাম বাহির থেকে পালায় ঘরে ঢুকতেছেন। তাই নাকি? সাময়িকভাবে ঘরের মধ্যে ঢুকছি ভাই। আপনার সাথে মিটিংটা শেষ করে পালামো। কোথায় পালামো সেই ইনফরমেশন আপনারও দিব না। আচ্ছা, কি হয়েছে কোন তো? তার আগে আপনি আমারে কোন, বরকত ভাই যে আপনার একটা দায়িত্ব দিছে, আপনার দুলা ভাই যে একজন খুনি ভাড়া করছে, সেই খুনিটা কে সেটা আপনি বের করতে পারছেন? না ভাই, এখনো তো বাইরে করতে পারিনি। কেন? আপনি আপনার দুলা ভাইয়ের সাথে দেখা করেন নাই? তার সাথে কথা বলেন নাই? আরে দুলাভাইয়ের লগে তো আমার দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু দুলাভাইয়ের মাথা তো এখন হট। এই অবস্থায় দুলাভাই এই বিষয় নিয়ে আমার সাথে কথাই বলতে চাইতেছে না। আপনি বের করতে না পারলেও খুনি কে, আপনার দুলাভাই কারে ভাড়া করছে সেটা কিন্তু আমি ঠিকই আবিষ্কার করছি। কে? আর কারে?
আব্দুল কাদের রে। আপনি কি শিওর? জি ভাই, আমি শিওর মানে কি, আমি ওভার শিওর। আপনি কিভাবে শিওর হইলেন? আরে ভাই কিছুক্ষণ আগে সে ক্লাবে আসছিল, তার সাথে আমার ডিটেল কথা হয়েছে। বরকত ভাইয়ের সাথে আলোচনা করার জন্য সে ওয়েট করতেছে। সরল ভাইয়ের টাকার সমস্যার সমাধান কি হবে সেটা জানার পর সে অ্যাকশনে যাবে। কি অ্যাকশনে যাব? কাদের ভাইয়ের অ্যাকশন মানে কি আপনি বুঝেন না? গুলি করব, ডাইরেক্ট গুলি করব। কারে গুলি করব? কারে আবার? আমারে, বরকত ভাইরে, আপনারে। আমারে গুলি করব মানে? আমারে গুলি করব কেন? ভাই হিট লিস্টে কিন্তু আমি আপনার নামও দেখছি। কার হিট লিস্টে? আর কার? কাদের ভাইয়ের। বুঝলাম না ভাই, কাদের ভাই আমারে গুলি করব কেন? মিন্টু ভাইয়ের সাথে আপনার যোগাযোগ, টাকা পয়সার ভাগাভাগি করতেছেন, সব ইনফরমেশন আপনার দুলা ভাইয়ের কাছে আছে। সে কি আপনারা ছেড়ে দিব? ভাই আমি না হয় পালায় যাব, বরকত ভাইও না হয় পালায় যাব, আপনি কই পালাইবেন? আপনার তো ঘরের মধ্যেই ঢুকতে হইব। ভাই তাহলে এক কাজ করি। কি কাজ বলেন তো? চলেন আমরা মিন্টু ভাইয়ের কাছে যাই। আদার মিয়া, মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগের কারণে কিন্তু আপনার নামটা হিট লিস্টে আসছে। আবার মিন্টু ভাইয়ের কাছে যাবেন কেন? ভাই কাদের বাইরে যদি কেউ আটকাইতে পারে সেটা মিন্টু ভাই, আর কাদের বাইরে হিট লিস্ট থেকে যদি কেউ নাম কাটতে পারে সেটাও মিন্টু ভাই, বরকত ভাই না। এইটা অবশ্য আপনি ঠিক বলছেন ভাই। তাহলে চলেন মিন্টু ভাইয়ের কাছে যাই। কিন্তু ভাই আমরা যদি মিন্টু ভাইয়ের কাছে যাই, এই খবর যদি বরকত ভাই শুনে, তাহলে তো বরকত ভাই মাইন্ড করবো। আপনার কাছে আপনার জীবন আগে না বরকত ভাইয়ের মাইন্ড আগে, কোনটা? জীবন আগে। তাহলে আমি মিন্টু ভাইয়ের কাছে গেলাম, আপনি বসে বসে চিন্তা করেন আপনি কি করবেন। এই লিটল ভাই আমি আপনার সাথে যাবো। সরো আইলাম তো। ওয়েলকাম। টিহা রেডি করছো? হ্যাঁ রেডি করছি। কেমনে নিবে টাকা? তুমি কিসে আইছো? রিক্সা দিয়া, কাছেই তো গেছিলাম। রিক্সায় নেওয়া যাইব না। 10 টাকার ব্যান্ডেল 50 লাখ টাকা। বস্তার মধ্যে ধরে না, 4টা বস্তার মুখ সিলাই করছি। সরো অঙ্ক করলে তুমি আমার লগে ফাইজলামি করতেছো। ফাইজলামি করুন না, আইসেই তোমার টাকার খবর নিতেছো। আমি যে কত বড় বিপদে পড়ে আছি, এই বিপদ থেকে আমি উদ্ধার পাওয়ার কোনো পথ পাইছি কিনা, মীর বরকতের লগে সার্টিফিকেটের ফয়সালা হইছে কিনা, আমার টাকাটি আমি ফিরে পাবো কিনা, এইটা নিয়ে কিচ্ছু জিগাইলে না। তুমি আবার কি দোস্ত? ও অঙ্ক আমি কি এর দুষ্ট এইটা নিয়ে তুমি প্রশ্ন তুলছো? আমি যে তোমার মহা বিপদের দিনে অটিটিয়া দাঁড় দিয়ে তোমার হেল্প করছি, সেই অঙ্ক তোমার মনও নাই। হ্যাঁ অকরে চকুল ডাইলছো। এই চোখ উল্টাইছি কি? চোখ তো আমার জায়গায় পজিশন মতোই আছে, এই যে আমি তোমার দেখতাছি। সরো এটা কথা রাহো, টিহাটা আমার খুব দরকার, খুবই আর্জেন্ট, নাহলে তোমার কাছে আমি চাইলাম না হইলে। বল চলে গেল মাঠের বাইরে, একটু অপেক্ষা করতে হবে। কোন ব্যাক করে তোমার বিয়ে করতে চাইতেছে, ওর কানটা ধরে আমার কাছে আইনো তো। কেড়ে আনতাম? আমি দেহুম এই ব্যাক করলে একদিন কোন খাসার মধ্যে আটকে আছিল। একজন মানুষের যদি সব কথা শেষ হয়ে যায় তাহলে তার জীবন থাকলো, সে লাশ হয়ে গেল না? আচ্ছা কাদের ভাই, আপনি কথায় কথায় খুন, গুল্লি, লাশ এসব নেগেটিভ শব্দ ব্যবহার করেন কেন বলেন তো? টিহাটা আমার খুব দরকার, খুবই আর্জেন্ট, নাহলে তোমার কাছে আমি চাইলাম না হইলে। এই তোমার টাকা এত কি দরকার? আমার এত বড় বিপদে তুমি টাকার লাগে চাপ দিতেছো। আমার বিয়ার কথাবার্তা চলতেছে, যে কোনো সময় পাত্র আইবো, তো এটার পিছনে একটা খরচা আছে না? হ্যাঁ খারাপ খারাপ খারাপ, তোমার এই পাত্র দেখতেইব, তুমি বিয়ে করতেছো? হুমায়গু এমবা কইতাছো যেন আমার বিয়া হইতো না, আমার বিয়ার বয়স বুঝি গেছে কা? কেরা কইছে তোমার বিয়ের বয়স গেছে? তোমার বয়স কেবল 17, বিয়ের ফুল ফুটটাও ফোটে নাই। কোন ব্যাক করে তোমার বিয়ে করতে চাইতেছে, ওর কানটা ধরে আমার কাছে আইনো তো। কেড়ে আনতাম? আমি দেহুম এই ব্যাক করলে একদিন কোন খাসার মধ্যে আটকে আছিল। সরো আমি তোমার দোস্ত লাগি, আমার তুমি যেতে ইচ্ছে তা কইতারো, কিন্তু হেইলারে কি তুমি এরকম অপমান সূচক কথা কইতারো? ওরে বাবা রে, মনে হইতেছে জীবনের প্রথম প্রেম তোমার। হ্যারে নিয়ে কিছু কইলেই শরীর জ্বলে যাইতেছে। এই বেড়ায় তো জানে না তুমি কয়জনের নাকানি সুবানি খাওয়াইছো, হ্যাঁ কোন আগুনে ঝাঁপ দিতেছে। ঝাঁপ দিলে হ্যাঁ দিব, তুমি তো আর দিতেছো না, তুমি আমার টেহা দাও। আর একবার টাকার কথা কইবা, আমি কিন্তু তোমার বিয়া ভাঙ্গা দিমু। কেম্বা? আমি ওই পোলার বাড়ির ঠিকানা নিয়ে তার লগে দেখা করুম, দেখা করে কমু তোমার লগে আমার 10 বছরের প্রেম আসিল। 11 বছরের মাথায় আমরা কোর্ট ম্যারেজ করছি, 5 বছর সংসার করছি। একটা ফোলা হয়েছিল হাসপাতালে, তারপরে ফোলা গায়েব। আমি হারে চার্জ করছি আমার ফোলা কই, হ্যাঁ কয় চুরি হয়ে গেছে। আমি কইছি না তুমি বেচা দিছো, এই নিয়ে কেওয়াজ।
এই কেওয়াজের লেগে 3 বছর ধরে আমরা সেপারেশনে আছি, কখনো ডিভোর্স হয় নাই। আপনি যদি হারে বিয়ে করেন বাকি জীবন কিন্তু মামলা টানতে যাইব। আমি তো জায়গা চিনি, নীলক্ষেত থেকে ফলস কাবিন নামার কাগজ নিয়ে আসুন। দোষ এসব কথা বাদ দাও সাইন, একটা ভালো কথা মনে করছো। তুমি যে কইসলা নীলক্ষেতে আমার একটা পিএইচডি সার্টিফিকেট আইনা দিবা, এটার কিছু করছো? আরে বাবারে, আমি তো তখন আমার বার্থ সার্টিফিকেট নিয়ে ইমার্জেন্সির মধ্যে আসিলাম, তোমার পিএইচডি আমার মাথাতেই ছিল না। আচ্ছা দেহ সাইন, অঙ্ক যদি পিএইচডি সার্টিফিকেট আমার হাতে থাকতো, আমি তো ফাত্তুরে দেখাইলাম হইলে, কইলাম হইলে আমি ডক্টর নার্গিস বেগম, দাম আমার বাড়লো নইলে। কয়ে দাও, আমি সার্টিফিকেট এনে দিমুনে। 20 টাকার মামলা, 1 ঘন্টার ব্যাপার। কিন্তু দোস্ত, তুমি যে তোমার বার্থ সার্টিফিকেট দিয়ে ধরা খাইলা, আমি আবার ধরা খাইতাম না তো। এই তুমি কি মীর বরকতরে বিয়ে করতেছো নাকি যে বিরাট পজিটিভ তোমার সার্টিফিকেট 50 জায়গায় যাচাই করব? হ্যাঁ তো একটা ব্যাক কল, ওর মাথার যদি 100 বুদ্ধি থাকতো, হ্যাঁ তোমারই বিয়ে করতেই তো। ব্যাক কলের বাস্তা, ব্যাক কল। সরো, তুমি কোনো অঙ্ক আমার শ্বশুরে মহাবাদ্য করতেছো, আমি এটা কিছুটা বুঝি না। আমার সার্টিফিকেটও লাগবো, টেহাও লাগবো। তুমি এটা আতো লইয়া আমার একটা ফোন দিবা, আমি কইলে মায়া লয়ে যাইয়া। যাও যাও যাও, ফোন দিব, যাও 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 যাও। মনে তাই যেন মনে থাকবো, যাও যাও যাও। আমি আছি, তুমি আসছি, হাই আসছি বিয়ের বাজনা নিয়ে। বরকত বিজি আছো নাকি? তোমার লাগে একটু কথা কম যাইবো। কাদের ভাই, কথা বলা যাবে না কেন? কিন্তু কিছুক্ষণ আগেই তো আপনি আপনার সব কথা শেষ করে গেলেন, এখন আবার কি কথা বলবেন? ওই মিয়া, এটা কি হুনাইলা? একজন মানুষের যদি সব কথা শেষ হয়ে যায়, তাহলে তার জীবন থাকলো? সে লাশ হয়ে গেল না? আচ্ছা কাদের ভাই, আপনি কথায় কথায় খুন, গুল্লি, লাশ এইসব নেগেটিভ শব্দ ব্যবহার করেন কেন বলেন তো? মানে না মানে আমি আপনার সঙ্গে ফান করলাম যে আপনি তো আমার সঙ্গে কথা শেষ করেই গেছেন, আপনি সাথে সাথে লাশ শব্দটা যোগ করে দিলেন। আচ্ছা, আপনি আপনার বাক্য নির্মাণে কখনো কি পজিটিভ শব্দ ব্যবহার করতে পারেন না? পজিটিভ শব্দ কোনগুলো রে কয়? এই যেমন ধরেন যে ফুল, পাখি, নদী, বৃষ্টি, মানে কথার মধ্যে এইসব পজিটিভ শব্দগুলো ব্যবহার করতে পারেন না? এই মিয়া, তুমি নিজেরে কি মনে করো? তুমি একলাই পজিটিভ শব্দ জানো, আমি জানি না? তাহলে তোমার একটা বাস্তব গল্প শোনাই, এর মধ্যে তুমি সব পজিটিভ কথা পাইবা। একবার একটা খুনের অর্ডার পাইলাম, খুনটা করতে বকুল ফুলের গাছের নিচে, কারণ ওই লোকটা হেদিক দিয়েই যায়। আমি বকুল ফুলের গাছের নিচে খাড়াইলাম, বকুল ফুলের সুবাস পাইতেছি, গাছের মধ্যে পাখি কিচির মিচির ডাকতেছে। এমন সময় ওই লোকটা যাইতেছে, পাখির কিচির মিচিরের মধ্যে দিলাম গুলি কইরা। এখন লাশ ফেলুম কই? দেখলাম পাশে একটা নদী। এই মিয়া, তোমার ফুল, পাখি, নদী পাইছ? লাশ টেনে নিয়ে গেলাম নদীতে, আমার সারা গায়ে রক্ত, এর মধ্যে ঝুম বৃষ্টি, এমন বৃষ্টি নামলো, বৃষ্টিতে আমার সব রক্ত ধুয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে গেলাম, বৃষ্টিটাই বাকি ছিল। কি বৃষ্টি পাইছ? কাদের ভাই প্লিজ প্লিজ প্লিজ, যথেষ্ট হয়েছে। আমি আপনার কাছ থেকে এরকম পজিটিভ শব্দের নেগেটিভ ব্যবহার শুনতে চাইনি। আপনি তো গরুর রচনার মধ্যে ঢুকে পড়েছেন। না মানে আপনি গরুর রচনা মুখস্থ করে বসে আছেন, আর আমি আপনাকে লিখতে দিয়েছি নদীর রচনা। আপনি গরুকে নদীর মধ্যে টেনে নামিয়েছেন, আর আপনি নদীর রচনায় লিখছেন গরু নদীতে গোসল করছে। গরুর 4টি পা, 1টি লেজ, 2টো শিং, 1টি মাথা। গরু দুধ দেয়, গরুর দুধ খুব পুষ্টিকর। গরু গোবর দেয়, গরুর গোবর থেকে ভালো সার হয়। এসব কি? আমি আপনাকে যে প্রশ্নই করি আপনি সব উত্তরে এক জায়গায় চলে যান। বল চলে গেল মাঠের বাইরে, একটু অপেক্ষা করতে হবে। আমি যে লাইনে কাম কাজ করি সেই লাইনেরই তো কথা কমু। আমি কি কবি নিরানন্দ যে বাংলার আবহাওয়া নিয়ে কথা কমু? কবি নিরানন্দ মানে বাংলাদেশের আবহাওয়া নিয়ে কথা বলেছেন? কে তিনি? কিছুই তো বুঝতে পারছি না। আরে মেয়ে, তুমি তো এই লাইনের লোক, তুমি চিন্তা শোনা কি লিখা? ওই যে কইছে না, বাংলার আকাশে বাতাসে আবার ফিরে আসবো, কাক পক্ষী শিয়াল শকুন হইয়া। আমি আপনাকে যে প্রশ্নই করি আপনি সব উত্তরে এক জায়গায় চলে যান। এই মিয়া, আমি যে লাইনে কাম কাজ করি সেই লাইনেরই তো কথা কমু। আমি কি কবি নিরানন্দ যে বাংলার আবহাওয়া নিয়ে কথা কমু? কবি নিরানন্দ মানে বাংলাদেশের আবহাওয়া নিয়ে কথা বলেছেন? কে তিনি? কিছুই তো বুঝতে পারছি না। আরে মেয়ে, তুমি তো এই লাইনের লোক, তুমি চিন্তা শোনা কি লিখা? ওই যে কইছে না, বাংলার আকাশে বাতাসে আবার ফিরে আসবো, কাক পক্ষী শিয়াল শকুন হইয়া। ওনার নাম কবি নিরানন্দ না, ওনার নাম হচ্ছে কবি জীবনানন্দ দাশ। উনি কাক শকুনের কথা বলেননি, উনি বলেছেন
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে। আর ওইলো মিয়া, হ্যাঁ শঙ্কশিল আর শালিক কইছে, আমি শকুন আর শিয়াল কইছি। ওই তো পশু পাখির মধ্যে তো আছি। সরি কাদের ভাই, কবি কবিতা এগুলো নিয়ে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি যে কথা বলতে এসেছেন সেই কথা বলেন প্লিজ। হ্যাঁ সেটাই ভালো। আচ্ছা তুমি যে তখন কইলা সরোয়ারে তুমি কারণ দর্শার নোটিশ দিবা, তো এই নোটিশের সময় সীমাটা শেষ হবে কখন আমার একটু জানাও। আপনাকে সেই কথা কেন বলতে হবে? এই মিয়া তোমারে কইছি না, গোলাম সরোয়ার যদি প্রমাণ দিতে না পারে তাহলে ওই টাকা আমার। এখন তুমি তারে কতটুকু সময় বাইন্দা দিতেছো এটা আমার জানতে হইব। তুমি তার যতক্ষণ পারো সময় দাও, আমার কোনো আপত্তি নাই। সময় শেষ হলেই আমি আমো। আমি তো তোমার সম্মান দিয়ে কথা কইতেছি। এই তথ্যটি আমি আপনাকে আপাতত দিতে পারবো না, এটা জানার জন্য কালকে আপনাকে আসতে হবে। এই তো একটা সুন্দর সমাধান দিলা, আমি কালকে এসে সময়টা জেনে নেব। আচ্ছা যে কবির নামটা জানি কি কইলা? কবি জীবনানন্দ দাশ। আর কবিতাটা কিন্তু আমার খুব ভালো লাগছে ভাই, আরেকবার শুনাইবা? সরি কাদের ভাই, কবিতা শোনানোর মতো মুড এখন আমার আপাতত নেই। ঠিক আছে, তোমার যখন মুড আসবো তখন কবিতাটা আমার তুমি শোনাইবা। আচ্ছা হ্যাঁ, কবিতা কি মার্কেটে পাওয়া যায়? হ্যার না, বলেন ওনার। কবিকে সম্মান দিয়ে কথা বলতে হয়। ওনার লেখা কবিতার বই বাজারে পাওয়া যায়। ঠিক আছে ভাই, তুমি যেহেতু কইছো তারে সম্মান দিমুনে। তোমারে যা কইছি সেগুলো মনে আছে তো? জি, আপনি আমাকে যা বলেছিলেন একদম স্পষ্ট মনে আছে। আপনি আমাকে বলেছিলেন যে কোনো মুহূর্তে যে কেউ আমাকে খুন করে ফেলতে পারে, কিন্তু আপনি কাউকেই সেই সুযোগ দেবেন না। খুন যদি করতে হয় আপনিই আমাকে খুন করবেন, ঠিক আছে? বাহ, তোমার তো এই সবই মনে থাকে। কালকে এসে টাইমটা জেনে নেব। জি। আপনি এই নকল সার্টিফিকেট আমার কাছে কেন জমা দিলেন? এই সার্টিফিকেট দেখে তো আমি আপনাকে টাকাগুলো ফেরত দিতে পারবো না। ভাই, টাকা আপনি আমারই দিবেন। কাল বেলা 12টার মধ্যে আমি আমার আসল সার্টিফিকেট আপনারে জমা দিব। তাহলে আপনি এই নকল সার্টিফিকেট কেন জমা দিলেন? এটা আপনি কোথায় পেয়েছেন? ভাই, এই সার্টিফিকেট নীলক্ষেতের কম্পিউটারের দোকান থেকে আইছে। আপনি যেটা কইছেন এইটাই সত্যি। আমি এই মুহূর্তে তোমার দলে যোগ দিলাম, আর আমি কথা দিচ্ছি মরার আগ পর্যন্ত আমি তোমার দল ছাড়বো না। ঠিক আছে, তাহলে নার্গিস আপা আসলে বলবেন এই হোস্টেল ভেঙে না পড়া পর্যন্ত আপনি আমাকে সেকেন্ড ইন কমান্ড হিসেবে দেখতে চান। আমার সাথে ওনার কথা হয়েছে, আমার এসে মারার হুমকি দিছে। এই কেসলে আমার কাছে আইসো কিল্লিগা? কাদের রে তো আমি ভাড়া করি নাই, ভাড়া করছে গোলাম সরোয়ার। যাও হের কাছে যাও, গিয়ে আর পা ধরে প্রাণ ভিক্ষা চোখ যাও। আপা, আপনি হোস্টেলের মেয়েদেরকে চিনেন না? এই পর্যন্ত আমি কয়টা মেয়েকে পানিশমেন্ট দিছি, কেউ কি আমার পক্ষ হয়ে সিগনেচার দিবে? লাগলে বই দেখাইবা, কইবা ফির যদি আমি সেকেন্ড ইন কমান্ড হই 2 দিন পর করলে আমি জরিমানা করবাম, দেখবা সুর করে সিগনেচার করে দিব। আপা, এটা বললে যে ভয় পাবে, এরকম 16 জন যদি না পাই? তাহলে লুপ দেখাইবা, হয় বয় নাইলে লুপ, এর বাইরে কিছু তো আছে? জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন